কোনো মতে ক্ষমতার বইটাম ফাললে কি এর ভোট ভোটের আর গালাই দেয়। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ করো, কাম লাগলে তামাতামা হইয়াছে যাও, ক্ষমতা ছাড়তে রাজি না। ঠিক কিনা কম? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হলে ঘৃণা করো, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুখে কয় একটা, করে আরেকটা। যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাত প্রিয় খাইয়া যাইতে পারছে। বাস্তব নিয়ম। এবারে যে কি সত্য না, ঘটনা সত্য না। মার হাবা করলে কেন যেরকম মার হাবা, তখন তো আগাইতে পারি নাই। আমরা এক হাত উঠলে 3 হাত পিছে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি। ঠিক কিনা কম? আবার বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে, আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে। ঠিক কিনা বলা? কোনো মতে যেই মানুষটা কোম্পানি গুজ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যেমন টেহা পয়সা তো ছিল না, দেবীর দ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা 8 দিব্যি আরামে কেমন সুন্দর কইরা টাকা পয়সা পাচার করে চলে গেছে। তবে সবকিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, একবারে ব্যানারের পরে ব্যানার। স্কুলের বাচ্চারা নেতা অনের কথা 10টায়, এটা দিনে 9:30 রোদের মধ্যে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না, এটা রোদে বেহুশ হইয়া ফুরেছে, লিখে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আন্না খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোন এলাকা এখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? দেখি খুশির খবর নেই, এমন কামে করছে আন বাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে সবাই বলা। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহিতা মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাহলে আমরা যেমনে মনে ধরে এমনি টাকা বানাইতে পারতাম না। ঠিক কিনা? আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়া জিগায় কি করে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছ, তা অহন দি 50 হাজার তরকারি দিয়া বইস, টেহা পাইবি কো? এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাহলে যেমনি চেমনে টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না। ঠিক কিনা বলা? মনে করছে কোনো মতে যদি ফারুইলাম যায়, তারপরে যেই দেওয়া হইব আল্লাহ যে ডট দেখাই গেছে, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই রাখাল, তোমাদের সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে, মনে করেন রাখাল। রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মারো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাখে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা বলে, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খেয়ে নেব।
চাকরি খেয়ালে কোনো তারা আটকাই নেব, আটকাই নিতে এই ছাগলের দাম দ্বারা আপনারা আদায় করবো, এটা কোনো আবার অন্য যেত না। আপনারা যখন হাজি সাহেবের মতো মানছে তারে যেন দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়ালে সেইটা ঠিক হয়েছে বাবা, সেইটা ঠিক হয়েছে বাবা। হুজুরের দোষ, হুজুরে তারা তোর ধমকটা দিল, তে যে ধমকের কামটা করলো সেইটা কিতা করো কিনা খাও, হুজুরের দোষ। হুজুরে তার ধমক দিল গেলে, তে ধমকের কাম করলো গেলে এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িতে এক রিক্সাওয়ালা ফাঁকাটা লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম কি তুই কারবারটা করছো কিটা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া তো হুজুর গরিব মানুষ কিটা করবে, তারা কন্যাই ওঠে আবার তোলাতে 1 লাখ টাকা উঠলো। তা আরেকবার আপনার যখন গরিব তারা তো একটা বাস দাও দিয়া কো হুজুরের মাথার 4টা ফিটা দিত, গরিব তো ফিটা দিলেও কোনো দোষ হইতো না। একজনও কয়না রে তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিতে লাগাইলি কেমনে, এই কথাটা করুন না নাই সকলে তার পক্ষ লইয়া সেটা বুঝাইতে আইসে আমার এতে গরিব মানুষ, তো তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে তো আমি তার ধরন লাগে না, ঠিক কিনা কও? খালি একটা বেড়ায় দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী তারে কবিরা ফিটা দিত হুজুরের মাথা, তো গরিব তো ফিটা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, সব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবে? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগল গুলাই 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেলি 5টা লয়ে গেলে গা তার উপকার করবো কিটা, তার বেতন থাকবে তো কয়টা, এবারের ছাগলের দাম 10,000 টাকা, তারে সারা মাসে দিব 10,000, তো একদিন এবারের ক্ষতি করে লাগছে 50,000, তো লাভ হবো কি? মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন তোমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল। এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ডাক্তারের মতো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমার আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ 3টা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে 3টা। এই 3টা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই 3টা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই 3টা বিষয়ে জানার দরকার আছে নিও। সবাই কথা করে আসেনিও। 3টা বিষয় জানা রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় 3টা জায়গা আছে। এক জায়গায় বাসের হক আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। বাসের হকটা ফারিকান গেলে ফারাম নিয়ে আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তো এটা বাসার হাত পা ফাড়ুইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে, তো এটা তো কোনো চিন্তা নাই, সঙ্গ করে ফাড়ুই গেছেন দৌড় দিয়া। তারপরে একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে তুলে আপনি পারবেননি, খাওয়া গাওয়ার পয়সা আসেনি, এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্ট রওনা দেওয়ার লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। ভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই,
তিনটা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? আরে জোরে কয়টা? কয়টা? তিনটা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা তিনটা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারি জান্না রাখলে, তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবা আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইত ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠালাইছো বেংলাবাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্বার যাওয়ানোর সময় তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকেট হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে। তুমি আজকে আবার বেংলাবাড়ি আইয়া পড়ছো, এটা তোমার জন্য সহজ। ভাড়া যেহেতু নাই ধাক্কা দিয়া নামাই দিছে, কোনাচ্চা ভিতরে দিয়ে ইডের বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো, তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা। কিন্তু আব্বা ও আব্বা তুমি টের পাও নাই, কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেস্তারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেস্তার নাম তো দিত না। জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম। ঠিক কিনা? ভাড়া থাকলে কথা কইতেন না, জোরে কইতেন না। ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে। কিন্তু এই কথা কখন যেত না। জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া ভাইয়া তুমি দালা ঠেলা দিয়ে নামাই দিছে, তুমি আবার একটা ইয়ে করছো। কিন্তু ওই কবর নামক গাড়ির যদি ঠেলাও, তোমার ধাক্কা দিয়ে নামাই দিত না যে আবার গিয়া ভাড়া টাড়া লইয়া যায়। এই সিস্টেম নাই। এটা রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝ যাবো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার বাইতে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইটা ওই ইয়া একজন আল্লাহর বড় অলি, সবাই আল্লাহ করতেন না, আল্লাহর এক বড় অলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারা বোয়ান কই গেছে? কথা কইলে কই গেছে? তোমার ফিসেরটা কয় দিবি? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা পড়া আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কান, খুব খেয়াল করবেন, কামড় লাগবে। কিতা করে? কান। কিতা করে? তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতেছে হুজুর কান্দের গেলে, আরে কান দিয়ে একটা দুঃখে রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে বললাম সিহন কথা, কয় যেই লোকটার আমরা এখন জানাজা ফললাম, তা হুজুর ফললাম তো। তা আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে হতো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করবো? সব লোক এবার আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তার এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, তা একটা রোজাও বাঁধত না, তে জীবনেও মিশা কথা কইতো না, তা আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া ছাড়া দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাজি খাইয়া ঘুরাইতো না, পেটে হাওলাত দিতে পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের দেহা। আবার তার কথা তো আরেকটা মনে করছে, আমরা দেশের মানুষের যে খাচ্ছ এই কথাটা মনে কয়েলটা রাইতের বাজার আড়াইটা। কয়টা? আপনি কইতেন না? ও আপনার দুইজন কয়তে কয়তে তো আমার টাইম শেষ হয়ে যাবে। এক লোক কইেন দুটো তারা দুটো বুদ্ধি করে এসেছে, আপনার আমি কয়েন তুমি দুম ধরে থাকবো, তুমি কইলে আমি দুম ধরে থাকবো। রাইতের বাজে কয়টা? আমার দুজন এক লোকে কইছে মার হাবা কও রাইতের না কয়টা বাজে রে? মশার বেনবে নিয়ে তে ঘুমাইতে পারে না, তো উঠটা সেটা আরেকবার দহনও গেছে কয়া লাগতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশটা আইয়া তাকে 22 বছর বিদেশ করছে। তার বউ কইছে আপনার বিদেশ করবেন কত? তার মা হাতে ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি আর বিদেশ লাগবে না, কামড়ে ফেট মারিত লাগে রাখা
কামলাকে চিকিৎসা না করা তোর আর বিদেশ আমার ভাল লাগে না, বিদেশ হয়ে থাকে খেলা। আমরা কিতা করতাম, তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা পাল্লা দিয়া একটা দোহান দিয়ালাম। আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফইলা ফইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয়, এই রে, কারণ তে নতুন দোকানদার তো প্যারে আইসিরা এই জন্য নেয়। আহা উঠছে করে কাইলে উঠতো না, কথা বলে সবাই কনা আমি তো নতুন দোকান দিছে তো সব লুকাইয়া তারতে খায়, খাইয়া সেরা কটিয়া দিয়ালা এই কথা কইয়া তে দেখে খালি বেচা হইতে আছে, মাল কতক্ষণ ফরে ফরে খালি খালি হয়েছে গায়ে, তা দৌড়তে কোম্পানি কোন চাই গায়ে আবার ইয়ে দৌড়তে মাল তুলে এরকম একটা কারবার যাইতে আছে। কয়েকদিন পরে দেখে যে ডিগবাডি আছে লজেন নাই, থামা তারা করে নিয়েছে খাইয়া টেহা দেওয়ার আর নামগন্ধ নাই, কথাটা মিলে নিও মিলে। এই যারা পুরান কাস্টমার তারা এখন আর বিচাইরা পাওয়া যায় না, ওই আরেকটা কখনো নতুন দহন দিছে ওখান সেই দহন গিয়া সকলের বীর, ঠিক কিনা কও? এখন রাতের মাঝে কয়টা না, আড়াইটার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না, এতে উঠতে গিয়া সেটা ওই দোহানো গেছে, গিয়া সেটা হাতে তো সামনে দোহান ভিতরে উঠল, তো গিয়ে দরজা দাগাইল তাড়াতাড়ি উঠো, একটা ফাল দিয়ে উঠতে গিয়ে সেটা দরজা করতে কয় কি দাবাইছা, কয়েকটা কয়েল দে, তো দিছে একটা কয়েল, কয়েলের দাম কত, তা 2.5 টাকা, কয়েকটা কাল তো সহালে নিস, হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না, আপনি টেহা দিয়া কয়েল নিবেন বুঝলেন, আপনি কি দিয়েছি না তুই বিল্লাবাড়ি ব্যবসার লোকের ধমক দেওয়ার কথা খাস টেহা সারাতে বেসার লোক তাহলে দম খাইয়া মন খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগবো কইয়া এবার 2.5 টাকা লইয়া 2.5 টাকার কয়েল লইয়া এবার আগে ভিতর রয়েছে, গেছে গা 1 সপ্তাহ, কয় সপ্তাহ গেছে গা 1 মাস, কয় মাস গেছে গা 1 বছর, কয় বছর 2.5 বছর, কয় বছর রে 2.5 বছর তে দেন দিচ্ছি, হাতে এইরকম কইতে আছে, হাতে একদিন ধরে ভাই আমি 2.5 টাকার কয়েল কয়টা লাভ করছি, তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টাকার কয়েলটা ঘুরাইতে আসো, আমি লাভ করলো কয়টাও করছি 2.5 টাকার কয়েল। এরপরে এবার আমরা যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবার ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই, ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি, এবার রাইতের 2.5টার সময় আমি কয়েল দিলাম, আজ 2.5 টাকার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে। সামাদ ভাইয়ে আবার হাতারে ফাইয়া জিগেছে, বেড়া তোরে আল্লাহ আহল ফোতার বিছানা দিচ্ছু, তোর কি আহল ফোতার নাই? ভাই সাহেব আপনি এত বড় একটা কথা বললেন, আমি দি ফাস্টফুডের বাপ, আমার ভাইয়া আছে 3-4টা আইডি বিয়ে দিয়ে আনি শিশুটি, নানা করে বেড়াইছে, নানা দেখে দাদা ডাহার জানে আমি ঘুমাইতাম পারি, আপনার কোনো আমার আহল ফোতার নাই। তুই কাহলের পরিচয় দিস 2.5 টাকার একটা কয়া লাইন না, তুই 2.5 বছর ঘুরাইছ, আজকে তার দোকান বাড়ি লাল বাতি চলতে আছে, কারবারটা কি তুই কয়টা লাভ করছে, 2.5 টাকার কয়েল না হলে 2.5 লাভ করছে, ওখানে জুলুম করলে 1 টাকা লাভ করছে, তুই একটা কাম করছ। খাতার খুব স্যাট উঠছে, সামাদ ভাই আমার এমনি দম খাইলো, তো দোকানদাররা ইয়া করে তোর মতো খাটাস দোকানদার তো দেখছে, বেড়া 2.5 টাকার কয়া নেয়, ইয়া তুই সামাদ ভাই বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস, বেড়া আমি একটা বয়স্ক মানুষ, আমার তুই এমনি তুই জোতা দিতে দিলি নাকি রে বেড়া, তোর মতো মানুষ আমি দিনে দেখছি না তো খাটাস দোকানদার, বেড়া 2.5 টাকার কয়েলের লেগে আবার বিচার দেওয়ার লাগে, তা 2.5 টাকার কয়েল ঘুরাইছে কয় বছরও তে খাটাস না, 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইছ, তুই খাটাস না, হেতে খারাপ এমনি উঠান করে সিওটি মেয়েদের ফতফত করে কি সন্দেহ তো হেঁকে রাখা ও শুইব, তুই 2.5 টাকা কয়েল 2.5 বছর ঘুরাইছ, আবার কষ্টে খাটাস, কত তো আরেকটা মনে উঠছে যে ওই কইর খাইতে খাইতে যাইতেছে একতে, তো কইর সাবাইয়া হেতে হালাই যায়, পিছিয়ে দিয়ে আর একটু সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খারাসে খাইছে, 1 ফোঁটা রস নাই, খাউন্না বেড়া খারাস তুই সুইন্না বেড়ায় বালা, খাউন্না বেড়ায় খারাস না সুইন্না বেড়ায় খারাস, দোকানদারে খারাস না কাস্টমারে খারাস, যেটা 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইছে, তুই এনাও শুনব, তুই এনা খানা আসে, তুই লাভ ভুইয়া হইলে লাভ হইব কিতা, তুই নামের লোকে বুইয়া না হস, তুই বুইয়া চৌধুরী হস, সরকার হস, কনকার হস,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ভাই আমরা সবাই দায়িত্বশীল, সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ও বিংলাবাড়ির মানুষ, ও ফন্নার ফুলের মানুষ, ও কোম্পানিগঞ্জের মানুষ, ও গুঞ্জনের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা, ঠিক কিনা? আহা, তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাহফিলটারে গজব করে দিছ। ছেলেরা তোমরা শোনো না কথা, শোনো, এরকম করো না। ওয়াজটা করতে হবে, কত বড় বড় দেখে কুলকুলি দিয়ে উঠে দেয়। হ্যাঁ, তার আতফাও বেহা দেখা যায়, তার সুজা করার লেগে খুবই আতফাও একটা রেখে আছে, সুন্দর করে সুন্দর। বই তো কি আমরা মাহফিলটারে গজব করে দিচ্ছি, আমরা একটা মাথার নাড়তে। মার হাবা করো তো, জোরে বলো মার হাবা। আর একটা শব্দ যেন বাবা না হয়, আমার সময় কম, আমি মাইক ছেড়ে দেবো কিছুক্ষণ পরে। তো তোমরা এরকম করতে করতে তো ওয়াজে শেষ। হ্যাঁ, চুপ করে ধৈর্য ধরে শোনো। আমি কর না কেন? এই যে একটা কয়েলটা নিয়ে 2.5 বছর ঘুরাইলো, জবাব দেওয়ার লাগবো নি? কথা জবাব দেওয়ার লাগবো নি? ধরা খাই লেবছে, ধরা খাই লেবো কার মতো ময়দানো। আর লেগা ওই যে আল্লাহর ওলি কি বুঝছি না, হ্যাঁ, সচেতন সভাপতি, মার হাবা কয় না তো, কি নাম? হাসান বসরি। কয় বাবা, তারে যদি জীবনটা দেয় তে কিতা করবো? আবার মুড়িদারা ডাক দেওয়া, কয় হুজুর, তে জীবনে নামাজ কাজা করতো না, তে রোজা বাঁধতো না, তে বাছুরটা কন্ট্রাক্টারে ফাঁকি দিত না, দোহানবাহি খাইয়া ঘুরাইতো না, তে বউ কন্যাইতো না, তে নানাত করে জিয়ার আলী সম্পদের মালিক হইয়া যায় গিয়ায়, এর লিগে ফুটাইতেন নামে আগে আগে টেহা সম্পদ লেখ কত দাঁড়টা কইয়া লেছি ভাই দিয়া, এটাকে বুঝাইয়া কইয়া লাইতা। আমরা দেশে অনেক বেড়াইতে জীবিত থাকতে ফুতাইতের নামে সম্পদ লেখা দেয়। তো মানুষে জিজ্ঞেসি কি, তো তুমি মরলে তো এটা অটোমেটিক পাইব, তো আইতার নামে লেখা কি তা? কয় না 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 না, হুজুরের লোক আলাপ করছিলাম। আমজাদ হুজুরে, মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপে যদি মারা যায় তাহলে ফলা যদি পায় এক, মাইয়া পাইব 8 আনা। তো এই মাইয়া ফান্ডে বিয়া দিছি, কত টাকা পয়সা ভাঙ্গা দিছি। আবার যদি তাই আইয়া সেটা আমি মরলে সম্পদের লেগিয়া আইয়া খেয়ে রইতে হয় আমরা ভাই, তোর আমার ফুথাইতের লস হইব। এর লেগে বেটা জীবিত থাকতে এবার আর ফুথাইতের নামে কাওলা দিয়া বেড়াইতের মতো বাইটাইয়া মিথ্যা রইছে। মাইয়া ফান্ডে দেখলে এবার আর আই শুনে পাইতা না, কারবার গড়াই লইছি। আব্বা, ও আব্বা, এই কথাটি এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, ঠিক কিনা কও? এমনি তোমরা বাঁচানের লাগেন না মায়া লইয়া কেউ এই কথাটি কইতো না। আব্বা, হাম্বরা বড় ওয়াজ করে দিয়া যাইব গা, তুমি জান্নাতও যাও না জাহান্নামও যাও, এই চিন্তা হুজুরের নাই। হেবারে সিলেটটা হুজুর ওয়াজ করে সিলেট গেছে গা, চিটাগাঙ্গা হুজুর ওয়াজ করে চিটাগাং গেছে গা, ঢাকাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা। বিংলাবাড়ির তারা জান্নাতও যাও না হইলে জাহান্নামও যাও, এই সিলেটটা ঢাকাইয়া চিটাগাঙ্গা হুজুরের টেনশন নাই। আমি মুশতাক ফয়জির টেনশন আছে, কারণ তোমরা বাড়ি বিংলাবাড়ি, আমরা বাড়ি নাগাইশ, কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না। সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন আছে নাকি না? আমি কোম্পানিকে যাওন লাগবো, এই রাস্তা দিয়া যাওন লাগবো। তোমরা আমারে চিনো, আমি তোমরারে চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলাম, আপনি বুঝাইয়া বুঝাইয়া কে রে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মান্না লাইলাম, বল মান্না সেটা আমরাও জান্নাত গেলাম গইলে। আমি যদি বুঝাইয়া না কই, আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। এর লাগিয়া তোমরা উপরে ওয়াজ করলো, আমি কন লাগবো তোমারে ঠিক করণের লাগিয়া। তোমার হরা হইয়া রইছে, আমি টিপ দেওয়ান লাগবো, ডানারা বেড়াইয়া বার করে লাউন লাগবো। তুমি ওমাগো কইয়া চিল্লাই বা টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কর?
আমি চেহারা চাই আওয়াজ করলে আমার স্বার্থ না, কারণ তোমার হরা হইয়া রয়েছে উড়াত কিরাত কথা কথা কিরাত উড়াত তোমার হরা। এটা ফাইকা ডেপ ডিব্বা হইয়া রয়েছে, এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেক দিলে স্বার্থ না, এটারে জাতা দিয়া দইরা বেলিট দিয়া ফুস দিয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাগবো, ঠিক কিনা? মুরব্বীরা কয় দানাটা বার করে লইলে আর হরা হয় না, দানাটা ভিতরে থাকলে এটা কতক্ষণ ফটে ফটে হেগুনটা বুচ্চু হইয়া ভাইয়া উঠে, হেগুনটা বুচ্চু হইয়া ভাইয়া উঠে, খালি তার সারাটা জীবন হরায় হরায় যাইব, দানাটা বার করে লাইতে হইব। আজ যা টিপ দিয়া অপারেশন কইরা সার্জন তোমরা ফোদাফতি করবা, সাইটাসাইটি করবা, সারাসারি তোমরা দুইজনে যাতা দিয়ে ধরে রাখবো, কান লাগলে ফিস মোড়া বান দিয়া ফালার লোকে তোমার গামছা দিয়া বাইন দেওয়ার ফলে টিপ দিতে হইব। তুমি ফোদাফতি করবা, গালাগালি করবা, সাইটাসাইটি করবা, সারি নাই, ঠিক কিনা কম? আচ্ছা টিফেন লোকে দানা বাড়াই আবার করে লাইতে হইব, কান লাগলে সভাপতি আনসা দিয়ে ও আবার তো সার বলে ডাক্তার কান লাগলে আবার ফুস দিব, আমি টিপ দেন দানা বাড়াইয়া বার করে লাগাইব, লড়াচড়া করে লাভ হইতো না, দৌড়ে বইও আজ যাও আজকারে কয় টের পাইবা ফুতাইতেন নামে কাওলা দিবানি, আজ যা বুঝা যাও। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ফুতে পাইব যত মাইয়ায় পাইব তার অর্ধেক। সুতরাং তুমি যদি সম্পদ ফুতের নামে লেখা দাও, কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাক দেখো আপনি একটা কাম করছেন, আপনি দিবাই সামনে সব দিয়া রাখছেন, আমি জি কি আপনার বড় ইসলাম না, আপনি আমি ফায়াম দেখা ফুতের নামে আগে আগে কাউলা দিয়া লাইছে। আব্বা এটা করছেন কি করছেন কি? আব্বা এই কাজ করা যাবে না, ঠিক কিনা? ফুতের অংশ ফুতেরে দিবেন, জিয়ার অংশ জিয়ারে দিবেন, সাবধান কোনদিনও জিয়াইতে পাইব দেখা ফুতাইতার নামে এই লেখা দিবেন না, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন। আব্বা খুব সাবধান। হাসান বসরিজি কথা মনে আছে নি রে? হাসান বসরিজি গায় তার জীবনটা দিলে তে কি করব, আবাদত বন্দেগী করব, নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না। আবার হাসান বসরি চোখের পানি চাইরা দিয়া কয়, বাবারা ঠিকই কইছ, তারে আর জীবন ফেরত দেওয়া হবে না, তে আর জীবন ফেরত পাইতো না, তারে আর জীবন দেওয়া হবে না, তারে আর জীবন দেওয়া হবে না। কিন্তু আমরা যারা জীবিত আছি, আমরা তো এখনো মরি নাই, আমরা ইচ্ছা করলে জীবন পাইলে যেই কাজটি করলইলে, আমরা ইচ্ছা করলে আজ্জা বিংলা বাড়ি মাহফিল মাগরিবের পরে নিয়ত কইরা লাইলে পারি, ওইতে জীবন পাইলে যেই কাম করলো ওই আমরা এখন থেকে আজকে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কাজ করব ইনশাআল্লাহ। তারে জীবন দিলে না তে আর নামাজ ছাড়তো না, তা আমার আর আপনার তো জীবন আছে, তো আমরা নিয়ত করলাম, আমরা নিয়ত করলাম যে হুজুর ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না, ঠিক কিনা কম? আর রোজা রোজা নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, সুবহানাল্লাহ কয় না রে? দোকান বাকি খাইয়া ঘুরাবো না, বাসুরটা কন্ট্রাক্টররা ফাঁকি দেব না, ভাড়া না দিয়া দিয়া লাইছি বলবো না, ঠিক কিনা কও? আমরা সব জায়গায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, জবাব দিতে হবে কার কাছে? কথা কয় না কার কাছে? কথা কইসলাম কিয়ামতের ময়দানে ফাড়িয়াইব কয়রা। মনোযোগ দিয়ে শুনেন না, না বিপদের জায়গা পড়ো না, কথা বলো কয়রা? এক নম্বরে হক আল্লাহর হক, এক নম্বরে প্রথম বিপদ হইল আল্লাহর হক। আল্লাহ ডাক দিবাই ভেগলা বাড়ি নিবাসী আলমগীর হোসেন করে, তা আলমগীর হাত তুললে তুমি আল্লাহ আমি তো হেন কত তুমি হেন দেখি আমল নামা দাও, তা আলমগীর রে ফেরেস্তা না, আচ্ছা আমল নামা দিব। আল্লাহ একটা লইয়া বইব, একটা ধরেন আপনি, আল্লাহ লইব একটা, মনে করেন আলমগীরে লইব একটা, আল্লাহকে আলমগীর ফরো 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 ফরো, তা আল্লাহ আমি ফরাম খেতাম, আপনি
কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার, আল্লাহ শীতটা কিন্তু বেশি করছি। কই জোহরের নামাজের বেলা দিয়ে দেখি না, কয় মাছের ঝুল লাগছে। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি খুঁজ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, কয় আল্লাহ শীতে জোরে ধরে হয়ে গেছি, দুধ চা খাইতে আছি। আসার সময় কি করো সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতটা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের ঝুল লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দহানো দুধ চা খাইতে আসো, এশার টাইমে কি করতে আসো, এশার টাইমে আলমগীরের বউয়ে ডাক দিয়া কইছে আপনি যে নামাজ ছাড়তে আসেন, আপনি কি মরতেন না, আপনি কি শুরু করছেন, কয় কথা বেশি বাড়াইবি না, হাসরান দিয়ালা আসেনি ওই কথা মানে আসেনি রে। আলমগীর বউয়ে, আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে আপনি কি মরতেন না, নাগাশি হুজুরে জাইলের ভিতরে মাহফিল হইলো, আমি বেড়াই কান খাড়া করে ওয়াজ দিয়ে হইছি না, আপনি যে নামাজ বাদ দিয়া হল তালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউডির দড়ি আমি বাদ টাইডাং দেশে না ওদের গরম পানি চুলাত বয় রাখছি, শীতকাল আইসে দেখা কি হইছে, আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কান লাগলে ডাইলা দেন, আপনি ওষুধটা কইরা অন্তত ফরজ 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি কোদের তালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে নাগাইশের হুজুরে ধরা খাইয়া লাইবেন, কিয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে, আপনি দয়া কইরা নামাজটা পড়ে হতেন। হেতে চিল্লান দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙের উঠলে ঠ্যাং তুললা, আর আকিস বিড়ি টানতে আছে দমাজে সারে মনে ঈদের বাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাসরান দিয়ালা বেরিয়ে চিন্তা করে কার্য ফলাফল বাইক নাই, হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে সহাল করে আলেও তো ধরুন না না। আব্বা বাবা তারা বসাও যাতা দিয়া বসাও, কিছু কইলাম না, বেংলা বাড়ি নতুন আছি দেখা রে মার হাবা কয় না রে উঠন যাইব। তাই ও আপনি কি শুরু করছেন, কি শুরু করছেন আপনি, ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুটে কম্বল মারাইছে আপনি ঘুমান, এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খেতা গাও দিয়া, আর আল্লাহ টেহাদি লোকের কম্বল ফাটাই লোকের তার দুষ হয়েছে তা, আর আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জোহরের ট্রেনে মাছের ঝুল লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জোহর নামাজের কাছে করে লাগছেন, মাছের ঝুল লাগছে, এবারে জোহরের নামাজ বেড়াইয়া কাছে সমান নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের ঝুল লাগছে, খেওড়া দিলে জালটা সাদা হইয়া উঠে, এবার আর হুশ আছে, এবার নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খাবার আসেনি নাই আছে কিনা করছো কি কি করছ, ওই যাইবা কার কাছে যাইবা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চা স্টল টং দহন বইয়া চা খাইয়া, এশার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আর বিড়ির মাইরের ডর দেখাইছ, এবিড়ি দুম ধরে হইতে রয়েছে আর তোমার কিছু কইছে না। কামতের ময়দানো আমল নামারা যখন আল্লাহ লইব, লইয়া কইব কার বাট্টা কি তারে, তোর আমল নামার দিন নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছ, তোর আমল নামার রোজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রয়েছে, তুই দি হজ করছতা, তুই দি হিসাব করে জাকাত দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? গাড়ি না কয়টা, আরে কথা কয় না, গাড়ি কয়টা রে, ফইলা গাড়িতে তো তুমি দোড়া খাইয়া লইছো, আর আফগান গীতা মোয়াজ দেখানে শেষ, আর ওয়াজ করম গীতা ফইলা সীমানারা যদি ভার উইটা পারতা, দেবিদ্যার ভার উইলে না তোমার সর্বহন দিতা, তুমি তো দেবিদ্যার আগে উঠতা লইছ। বা ওয়াজ তো ইতিহাসে সারা বছর
এক এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে দিন রাইতে হইতেছে হ্যাঁ খান কইব আরেক খানো ওয়াজ দইতে আছে কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না ঠিক কিনা কম আপনারা না খাচ্ছত খারাপ কি হইব এই ওয়াজ দিয়া কম আজকে আজকে অনুরোধ করি নিয়ত করেন ভাই নিয়ত করেন সাহাবারা আরে আমার নবীজি রে আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে এখানে বিছনাতে দুইজন সাহাবা বর দিয়া কান্দ কইরা নিছে নবীজিরে নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে নবীজি উঠতে যাইতে লইছে পরে আবার মাথা ঘুরে পড়ে জায়গায় তো লয় নবীজিকে আবু বকর তুমি ইমামতিটা করো আবু বকরের শরীরটা কাঁপতে আছে আগে আমি ফিসে গেতাম সামনে নবীজিরে দেখতাম আর আজ আমি সামনে করলাম নবীজিরে দেখি না কি এর ইমামতি নবীজির মনটা নরম হয়ে গেছে গা যখন নবীজির ইমামতির কথা কইছে আম্মা জান আয়সা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আব্বা নরম মানুষ আব্বার আপনি নামাজের অনুমতিটা দিয়েন না আব্বাই পারতো না আব্বাই কাঁদতে কাঁদতে ফুটেছে বোগা আপনার সামনে না দেখলে পারতো না আপনি উমর চাচারে দেন এবার একটু শক্ত আছে উমরে দেন আম্মা জানা আয়সা যখন কয় আমার আব্বাই সব সময় নরম মানুষ আমার আব্বাই জীবনে আপনার একটা ধমক দিছে না এবার নরম মানুষ এবার আপনার ফিসে খেলা করাইয়া আপনার আব্বা ইমামতি করতে পারতো না আল্লাহ নবী কয় না আবু বকর রে দাও আম্মা জানা সাবার গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ওমর চাচারে দেন কয় না না তুমি বুঝলা না আমি যেইটা কইছি এইটা করণ লাগবো সবাই বুঝ জ্বালাইছে নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই আর আমার দেশে অনেক দল আশেকে রাসূল বাড়িছে 12ই রবিউল আউয়াল আইলে আগের রাতে ট্রাক ঠিক করে লাইছে পিকআপ ঠিক করছে বেড়া বেড়ি পিকআপ উঠছে ঢোল ডব্বর বাজনা লইয়া জশ্নে জুলুস বার করার লাগিয়া রেডি হইতে আছে আশেকে রাসূল নবীর আসে ফাউল হয়ে গেছে নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আইছে তখন বড় থাকে কেমনে এলাকা পিকআপ ঠিক করছে তারপরে ডেক সেট লইছে বেড়া বেড়ি নাচতে আছে গাইতে আছে আমি নিজের চোখে যেটা দেখছি ওই এলাকা আমি নিজের চোখে দেখছি আমি সেদিন কান্দির ফা কি ফা কি ফা আরে গুপ্তির ফা না কান্দির ফা কি ফা কান্দির ফা আমি রামঘাটলারে হলো মসজিদের সামনে আসর নামাজ পড়া আমি দাঁড়াই রয়েছি তারা টাউন হলে মিছিল শেষ করে তারা দেখি রোয়ানা দিয়া যাইতে আছে আটতে আছে শৈলবন জ্ঞান বাড়িছে আশেকে রাসূল তো মিছিল টিছিল করছে যে বিড়ি ধরাইয়া টানতে টানতে যাইতে আছে মনে ইটের বাট্টাটা আটতে আছে আমি ইশারা ডাক দিছি ভাই কইতাইলে কইয়া জশ্নে জুলুস আশেক নবীর আশেক নবীর প্রেমে জিলাপি খাইতে আছে বিড়ি টানতে আছে এবার আটতে আছে আমি রাও শুনেন না আসর নামাজ পড়ছেন আপনারা হুজুর আছে খালি নামাজ নবী আইসে কেন নামাজ নবী নাই কি আমার যে তো দমক দিছি আমি দিকে খারাপ করেছি অন্য হুজুরের ফুটে সাংঘাতিক ডরাইছি আমি যে একটা দমক দিছি না বেড়া তা আপনারা হুজুর আছেন নামাজ লইয়া আরো যে কত তান আছে এই খবর তো জানেন না আমি কই যে এইটা আছে এইটার খবর নাই আরো কত তাদের খবর লইবেন আপনি কম মালা একটা মানুষ যদি ঈমান আনে তার 1 নাম্বার দায়িত্ব হলো নামাজ আদায় করা ঠিক কিনা আপনি জুমার জোহরের শিখন কথা খেয়াল করে শুনো আপনি জোহরের আগে দিয়া ঈমান আনছেন আপনি 12টার সময় হিন্দু আসলেন 12:30টায় মুসলমান হইছেন 1টার সময় জোহরের আজান দিছে মসজিদ 1 নাম্বার দায়িত্ব আপনার নামাজ ঠিক কিনা আপনি যে মুসলমান এটা প্রমাণ কি 1 নাম্বার প্রমাণ হইল আপনার নামাজ ঠিক কিনা কাও নামাজ নাই ইসলাম ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে এটা আমার কথা না নবীজির কথা নবীজি কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃতভাবে
একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। তুমি কি এর আশিকে রাসূল? নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছে না, তুমি নামাজের কাছে নাই, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না, গোসল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, তুমি আশিকে রাসূল। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কি না? নবীজি বলবেন সোখান সোখা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না, তুমি বাপ ধরছো উম্মতের, তুমি আসলে উম্মতের কাম করছো না। উফরে দিয়া লেহা দুধ, বিদ্রে দিয়া মদ, আছে নাকি না? বোতলের বাইরে দিয়া লেখা রাখছে দুধ, খাঁটি গাভীর দুধ। হ্যাঁ বাড়ায় দুধ মনে করেন না, খাইয়াছি হইতালাইছে আবল তাবল কথা কয়, কয় কিতারে খাইলাম রে দুধ, আবার গন্ধ হয়ে গিয়ে আরেক বাড়ায় বুঝ জ্বালাইছে, হ্যাঁ তে আবার আগের থেকে খা। লগের বেরিয়ে ঘরের বেরিয়ে ডাক দিছে, ভাইসা দৌড় দিয়ে ইনসান আমরা ভাইসা কিন্তু আবল তাবল কথা কয়, আমার এই যে উন্নতন কেন তো চায়, আমার এই যে উন্নতন কেন তো চায়। অহংকিত করন, আমি অহংকিত করন, সাইকিতা খাইছে, বোতল আইনা দিছে, দেখে যে বাইরে দিয়া না দুধ, দেখতেও দুধের মতো, গন্ধটা টান দিয়া কয় এটা আমারে দিয়া মা, আগের থেকে খা। হ্যাঁ কয় ভাই সাহেব অন্য তান খাইয়া লাইছে, গাবল খাবল কথা কয়, ভাবি রেখি তারাই খালে পন যান, এটা আমারে দিয়া ভাই সাহেব, বাইরে দিয়া লেহা দুধ, দেখতেও দুধ, ভিতরে দিয়া মদ। আমরা তারা যারা ওই যে বাইরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরগা, তুমি মুখে দাবি করছো আশিকে রাসূল, তোমার ভিতরে ফরজ নাই, তোমার ভিতরে ওয়াজিব নাই, তোমার ভিতরে সুন্নত নাই, তুমি আশিকে রাসূলের কলঙ্ক। ঠিক না? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইরা বইয়া কইলে আমরা যা অপারেশন হইব সার্জ তে কুতুর ফটাফটাতে উঠে গেলে তার কি তার সমস্যা কিতা, কিতারে তোর সমস্যা কিতা, তো ভালো করে না লড়া বলে না উকি দিয়া বয় তো, হ্যাঁ মার হবা বলো, তাহলে জবাব দিতে হবে কার কাছে? তুমি নামাজ যদি না পড়বারে আব্বা, তোমার যে মুসলমান, এটা বাইরে দিয়ে দেখলে বুঝন কেমনে? বাইরে দিয়ে দেখলে 1 নাম্বার বুঝনের যন্ত্রণার নাম হইল নামাজ। নামাজ ছাড়া মুসলমান চিননের কোনো লক্ষণ নাই। এই জন্য নবীর জমানায় যারা মুনাফেক, যারা মুখে মুখে কইতো মুসলমান, আসলে তে মুসলমান না, তে কিতা করতো, তে আজান হলো হগলের আগে মসজিদে গিয়ে বইয়া থাকতো। নবীজিরা ইয়ার তারা কই ইয়া রাসূলুল্লাহ, তে তো মুনাফেক, কয়েকতে মসজিদে হগলতে আগে আইয়া বয়, কইডে তো ধোকাবাজি, তে যেন মুনাফেক ধরা না পড়ে এটার লাগিয়ে তো তে আগে আগে বইয়া থাকে। আসলে তে মুনাফেক বোঝা গেল। ওই মুনাফেকরাও মুসলমান প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আগে আগে আইতো, আর আমরা তারা আশিকে রাসূল দাবি কইরা মসজিদের কাছেও যায় না। তুমি আশিকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক, ঠিক কিনা? জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আয়ো নিজের বিবেকটারে নিজে জিজ্ঞাসা না করতে না। একজন সাহাবা পাইবেননি যারা নামাজ কাজা করছে, একজন তাবিই পাইবেননি যে নামাজ কাজা করছে, একজন তাবিন পাইবে যে নামাজ কাজা করছে, একজন আল্লাহর ওলি। অহন্দ অলির কথা কইয়া লাভ নাই, অহন্দ অলি আর তো লইলে ফাও পড়ে, ফারাত পড়ে, ফারাত এত ঘন ঘন অলি হইছে। নমুনা ধরলে অলি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, আল্লাহর অলি হইয়া বইয়া রয়েছে। হ্যাঁ মিলে আল্লাহর অলি কেমনে বুঝলা? কে হলো শৈলে একটা কাপড় চোপড় না, তার শৈলে একটা কাপড় চোপড় নাই, কে লেগে অলি, তে অলি কেমনে বুঝলা? দেখছেন শুনে নিতে কেমনে ঝট লেগে রয়েছে, এমনি লাগছে অলি অলি। চুলো ঝট লাগিয়া রয়েছে তেওলি, দাড়ি ফাঁস লাগিয়া রয়েছে তেওলি, খানা সম্বন্ধে লগে দিয়া মন যায় না তেওলি। তার নামাজ নাই, রোজা নাই, গোসল ফরজ হয়েছে তো 10 বছর হয়েছে, তার গোসল নাই।
10 বছর হয়েছে তার উপরে গোসল ফরজ হয়েছে, তার গোসল লাইতে অলি। আবার আবার আমরা কিছু কিছু লোক আবার এমনি এমনি ছিল ঝট লাগছে না। আমি কই ঝট কেমনে লাগাবি জানি। কেমনে? গা তোলা তেল দিবা, তেল দিয়া বালুর উঠলে দিয়ে আটবা, আশ্রাইবা না 10 বছর, দেখো ঝট কার্বন ছাড়াই চুলার শোকান যেত না। গা তোলা তেল দিলে আড়া আড়া কেন আর ওদিয়া করছে গুমতি নদীর বালু, এরপরে নাই আসুরন, এরপরে নাই সাবান শ্যাম্পু, তো ঝট লাগবে আর কয়দিন লাগে মাসাল্লাহ। ঝট দেখতে ওলি চিরন যাইত না। কথা আরেকটা মনে করছে কইলিতা এক বেরিয়ে কইতে আছে আমরা হরি আর বউয়ে আল্লাহ রলি হইয়া গেছি। আমরা হরি বউয়ে কি হয়েছি? আল্লাহ রলি হইয়া গেছি গা। আমার হরিয়ে আর আমি কিন্তু তোমরা কি অলি শুনেছ? হ্যাঁ। কেমনে বুঝবা? তা আমি আর খেয়াল করেন শিওর কথা, তা আমি আর আমার হরিয়ে যেটা কই দুইজনের একটা না একটা হয়। কাকু এত কই গেছো না তোমরা? কয় কিতে এটা কিতে কয় বছর ধরে না যে আচ্ছা কয় বছর ধরে তো হয় আমার হরিরটা হয় না হইলে আমারটা হয়। আমরা দুইজনে মিল করে যেটা কই হইলে হরিরটা হইব না হইলে আমারটা হইব। আমরা যে কতটা অলি হরিছি কাজে কয় বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে অলি হরিছে তারা। কয়েকটা উদাহরণ দাও স্যার। তোমরা যে 10 বছর ধরে যেটা কও এটা হয়, একটা উদাহরণ দাও। কয় কে রে? করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে জি হইব, আমি কইছি ফুট হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, আরে হয় তো দুইটা, তো দুইজনে মিল করে দুইটা কইছে একটা তো হইব, নাইতে না হইলে থাকবো। তা এটা দিয়ে আমি হরি হইছে না বুঝবিল্লা কোন রে কান্দা হরি বউয়ে যেটা কই একটা না একটা হয়। এই করিম ভাই সাহেবের বউয়ের ঘর হইব, আমার হরিয়ে কইছে হইয়া গেছে না তো। আমি কারো হয় তো দুইটা, তো দুইজনে দুইটা কইছে একটা তো হইব। আবার আসল মশালা শুই না যাও, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া অলির লক্ষণ না, আকাশের উপর দিয়ে উড়ে যাওয়া অলির লক্ষণ না। তাইলে তুমি যদি কও হুজুর অলি কারে কয়? অলি হইল সে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা জায়গা মতো রাখা, টুফির জায়গায় টুফি, গেঞ্জির জায়গায় গেঞ্জি, পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি, লুঙ্গির জায়গায় লুঙ্গি, এরপরে জোতার জায়গায় জোতা, সব কিছু ঠিক মতো রাখা চললে মানুষটারে যেমন ভদ্র মানুষ কয়। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নিয়ম মতো সবটি যদি জায়গা মতো পালন করতে পারো সেই হইল আল্লাহর প্রকৃত অলি। ঠিক কিনা? সে হইল আল্লাহর আসল অলি। নামাজ নামাজের মতো করে পড়ন, হজ হজের মতো করন। আচ্ছা ও আপনি যদি দেখেন এক বেড়ায় টুফি দিয়া ফাউ ফুসতে আছে আর জোতাটি মাথার তৈরি আটতে আছে, আপনি কি তারা ভদ্র মানুষ করবেন না ফাগল করবেন? বুঝছে ওইটা ঠেলার লোকে করবেন। একটা জোতা দিয়া ফাউ মুছে, এই টুফি দিয়া ফাউ মুছে আর জোতাটি খুললা মাথার তৈরি রাখছে, তে কি সুস্থ না অসুস্থ? তে কি ভালো না পাগল? কেন কেন কেন? কারণ টুপি থাহনের কথা মাথা, জোতা থাহনের কথা ফাও। যে ফাওয়ের জোতা মাথার দিয়া লাইছে, মাথার টুপি ফাও দিয়া লাইছে, তে যেমন অসুস্থ, যেতে ফরজ ছাইরা নফল লইয়া দৌড়াদৌড়ি করতে আছে তেও অসুস্থ। ঠিক কিনা? তেও দূরের কথা, তে তো সুস্থ না, তে ফরজের মর্ম বুঝছে না। শয়তানে আবার আল্লাহ আমরা সবচেয়ে বড় শত্রু কারা? আদুবুম মুবিন, না কথা কাটা আদুবুম প্রকাশ্য দুশমন কারা? কথা বলা কারা? এই প্রকাশ্য দুশমন হইল শয়তান। এবারে একটা সিহন কথা পায়, সবাই মন দিয়া না হলে বুঝতেন না। সিহন কথাটা হইল ডাক্তার সাহেব সামাদ ভাইয়ে এবারে জিবিয়া দিছে
মনে করেন 30 30 কথা 30 কি বিয়ে দিছে জি বিয়ে দিছে এবার আছে বেয়াই দিয়া মনে করেন উদাহরণ আবার বেয়াই হলে নিছে তো কি উদাহরণ এবার আর বেয়াই হলো দুনিয়ার সালা যখন সামাদ ভাইয়ে বেড়াইতে যায় এবার আর হাত ধরে রাখা বেয়াই আমার ঘর কি আপনার ঘর কি যা রেডিমেড আছে খাইয়ালো সে আলাদা উনা উনা দেওয়া যায় মনে হয় যেন আপনি করে খুব খিদা লাগছে আইন যা খাইবেন খাইয়ালো এখন বেয়াইরে বোয়াইয়া সামাদ ভাইরে বোয়াইয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে এইডি দিছে তারপরে আলুর ভর্তা দিছে কালখার ডাইল আসি তা আপনার ডাইনের তো শৈল না কালখা যেটা আসি এইটারে গরম করে রেখে দিছে মশাল্লা গাড়া হইছে লইয়া সার এবারে লইয়া দিয়ে শুক্কা শুক্কা না আচ্ছা এবার কর অকারে সিহন কথাটা কইয়া বেশি কইলাম এবার কর সামাদ পাইয়ে বেয়ার বাইত গেলে কি মূলার দ্বারা হুটকি ফানা না মুরগা ফানা এই তো লাইনে পড়ে গেছেন গা বাসি ডাইল ফানা না নতুন ডাইল ফানা ডাইলের পরে আবার একটু দই ফানা নিও এগারারে যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিল তারপরে বাসি ডাইল খাওয়াইলো আর দইয়ের তো খবরে নাই তইলে এগারায় কি এই সামাদ ভাইয়ে কি জিতছে না ঠকছে আর বেয়াইয়ে কি ঠকছে না জিতছে বেয়াইয়ে মুরগাড়াও রয়েছে দইও রয়েছে ডাইলিও রয়েছে বেয়াইয়ে জিতছে সামাদ ভাইয়ে ঠকছে শয়তানে এমন কায়দার কায়দা শয়তানে বেয়াইয়ে আমরা ফানা হইলাম নামাজ শয়তানে আমরা রেখা হতে পারলাম নবীর প্রেম ভিতরে নামাজ নিয়ে ঘুরে শয়তানে দম খাইয়া তোমার নবীর প্রেম লাগাই দিছে এগুলো দিয়ে নামাজের খবর নাই ওই সামাদ ভাইয়ে যেমন ঠক যাইছে তুমিও ঠক যাইছো ঠিক কিনা কও তোমার নামাজটা নামাইয়া তোমার লাগাই দিছে মিছিলের ভিতরে তোমার লাগাই দিছে ডুন্ডপরের ভিতরে তোমার লাগাই দিছে ভেড়াভেড়ির নাচার ভিতরে আবার একদল হুজুরে তোমারে বুঝাইছে নবীর প্রেম যদি ভিতরে থাকে নবীজি যখন ডানার ধরে টান দিয়া লইয়েছে বোকা হ্যাপলা দেখবা জান্নাত কারে কয় নামাজি বেড়ায় চাইয়া থাকবো তুমি জান্নাত জায়গাইতেছ মামুর বাড়ির আবদার পাইছ নবীজি ডানার ধরে তোমার জান্নাত লয়ে যাবো নবীজি তোমার উম্মত স্বীকার করিনি এটা কুতুর শিখে যাইও না ঠিক কি রাখো সামাই পাইয়ে আল্লাহ করলে এখন সালা হইছে 2-3 বার সামাদ ভাই এখন সালা হইছে রে সামাদ ভাই কি হইছে এবার যখন বেয়াই বেদ গেছে বেয়াই একা বেয়াই যা আছে খাইয়ালো বেয়াই কয় সামাদ ভাই কয় না যা আছে খাই খেতাম কোম্পানি বুঝতে চা বিস্কুট খাইয়েছি গা ওখান খিদা নাই বেয়াই বেগন মুড়ে যাবো তো কিতা যাবো করতো এখন আর বেড়া হাতার লগে লগে বইয়া লায় না 2-3 বার যখন এমনি হুটকি মুটকি দিয়ে খাইয়াইছে বাইতে সেটা বাবিরে কইছে তোমার বেয়াইটা যে পড়ছে একটা ভাত ফার্মার খা বেয়াই কয় কিতা করছে কয় যে বেড়া সাপ্লাই যায় কয় রেডিমেড যা আছে খাইয়ালন কইয়া আমার মূলার দ্বারা হুটকি দিয়ে শুক্কা ডাইল দিয়া আমারে খাওয়াইয়া সাইডা দেয় আমি কি একটা ব্যহতাটা ফল্লা ইয়া ভাবিয়া ছিল আবার চেয়ারম্যানের মাইয়া হেবিডের আবার বুঝবালা হেবিডি তুমি তো ব্যহতার মতো কোথাও চা খাইয়া গেলে কি হয় এত তাড়াতাড়ি খাওয়ানোর লিগে বউকে তো নাদানের মতো তুমি আধা ঘন্টা দেরি করতে পারো না তো এত মূল্য হতে নেই বউ সামাদ ভাই এটা বুঝা চা স্টলেতে চা বিস্কুট ফান টান খাইতে খাইতে গিয়ে উঠছে বেয়াই একটা যা আছে খাইলো তো অসম্ভব তখন কিচ্ছু খেতে পারতাম না আমি আসি লুঙ্গিটা তো গোসল করে বেয়ান এখন মুরগা জব করতো এখন সামাদ ভাইয়ে চালা কইছে হ্যাঁ বেড়ায় মুরগা জব করছে এরপরে কইছে যদি বেয়াই আপনার নতুন কোম্পানি বুঝতে আনতেন মনে কয় আপনি আনেন সমস্যা নাই আমি মসজিদও আছি দেরি হইব আমি এখন কোনো যাইতাম না আজ মাগরিবের আগে ব্যাগ কোনো কাম নাই কই যাইছি এখন সামাদ ভাইয়া বেয়াইরে দিয়ে মুরগা জব করাইছে আল্লাহ করলে কোম্পানি বুঝতে দই নেওয়াইছে মিষ্টি নেওয়াইছে সামাদ ভাই আবার আগের দিন ফোন করে কইছে আমার আবার কইলাম ওই যে এই সলিমাবাদের মিষ্টিটা পছন্দ বেআইরে দিয়ে আগের দিন সলিমাবাদের তে মিষ্টিও আনাইছে কোম্পানি গুছতে ফ্রেশ দই নেওয়াইছে আবার গরুর গোস্ত রান্ধাইছে সামাদ ভাইয়ে কয় আমি মুরগার লগে গরুর গোস্ত না খাইলে আমার কিরকম লাগে এখন আল্লাহ করলে মুরগায় গরুয়ে
এরপরে সলিমাবাদের মিষ্টিয়ে, এরপরে গিয়া এই কোম্পানিগঞ্জের দইয়ে একটা থামা থামা করে লাইতেছে খাইয়া, এবার আর লুঙ্গিটা ডিল কইরা বইছে। আবার কি সামাদ ভাইয়ের ঠক জানা জিতছে? তাহলে আমরা কি বেহতার না বুদ্ধিমান? আজ যে আমরা শয়তানরে ঠগাম, আমরা জিতে যাব। শয়তান কইব মিছিল বার কইরালা, আমরা কয় আগে নামাজটা পড়া লই, ঠিক কি না? কি ফায়দা লাগতেছি না? মার হাবা কাদারে। তাহলে আমরা কি মিছিল করলাম না বিলানে কি নামাজ পড়াম? মিছিলের কাম লাগলে পরে করাম, ঠিক কিনা কও? মিছিলের কাম লাগলে পরে করাম। যদি সুক্কা ডাল খাওয়ার লাগে পরে একসাথে চায়াম, কিন্তু পুরা ডাল দিয়া খাওয়ান না। না, আগে আমি নামাজ পড়াম, আগে আমি রোজা রাখাম, আগে আমি হজ করাম, আগে আমি যাকাত দাম, আমার বউয়ের ফরদাত রাখাম, আমিও বেফরদা হইতাম না, আমার তারারও বেফরদা বানাইতাম না। অনেক বেহতেরা বেড়াইতাছে, শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে। তা আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন, এবার আর ঘরের খবর নাই। নিজে মসজিদও বইয়া থাকে, আসর থেকে আসা বউয়ের সাইডা দিয়া রাখছে। এবিডি কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ঘুরা ফেয়ার এন্ড লাভলি কিনে আসেনি। তার মাছ আসেনি? তুমি এগুলো দিয়া অলি হয়েছে যেটা স্যার বউয়ের সাইডে দিয়া রাখছ। রাতের মাঝে 8টা, তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, এই 4 ঘন্টা তাই কো তোমার কি খবর নাই? তুমি আশা কইরা সেটা আইয়া সেটা মরহুমের মতো তসবিহ পড়তে পড়তে কইতেছো, তাই তো? তুমি আব্বা, তুমি আব্বা, তুমি আব্বা আমার কলঙ্ক, ঠিক কি রাখো? তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায়, তুমি আসাম নামাজ পড়া তসবিহ পড়তে পড়তে আইয়া যাইতেছো, তাই কো রাতের মাঝে 8টা। এই তুমি বা, এই তুমি বাস, তোমার কাবাই কইছো মসজিদে বইয়া থাকতা, তুমি আসর নামাজ পড়া বাইতাই না, আইয়া সেটা বউয়ারে জিগাবা নামাজ পড়ছো নি? তারে কইবা আচ্ছা কো, তাহলে তো ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে, তারে কো নামাজটা পড়তো না হইলে কোনো মুড়া দিয়ে সানো নিয়ে রে। ঠিক নি রে? তাকে নামাজটা পড়তে কথা নাই, তাই কর কখনই হুদায় ফোন দে। 4টায় ছুটি হয়েছে, 5:30 বাজে গেছে, তাই হলো হয়েছে না? দেখো ফোন দে। এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এই যে বেড়া, ঠিক কিনা কও?